পাকিস্তানের বিখ্যাত একজন ডাক্তার আবু সাঈদ ক্যান্সারের উপরে বিশেষ গবেষণা করেছেন। এই জন্য ওনাকে একটা পুরস্কার দেওয়া হবে। কনফারেন্স আয়োজন করে ওনাকে ডাকা হয়েছে। উনি ওই কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য বিমানে উঠলেন। বিমান চলতে আরম্ভ করলো। মাঝপথে পাইলট সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের বিমানের মধ্যে একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, বিমানটি নষ্ট হতে যাচ্ছে, তাই আপনারা সবাই সিট বেল্ট বেঁধে সাবধানে বসুন, বিমানটি কাছের একটি এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। এই কথা শোনার পরে ডক্টর আবু সাঈদ মনে মনে চিন্তা করতেছেন, হায় হায়, আর কয়েক ঘন্টার মধ্যে আমার কনফারেন্সে যোগ দিতে হবে, আমি যদি না যেতে পারি তাহলে তো বেশ বড় একটা লস হয়ে যাবে। এয়ারপোর্টে নামলেন, তাড়াহুড়া করে ইমিগ্রেশনের মধ্যে চলে গেলেন। অফিসারদেরকে জিজ্ঞেস করলেন যে এখন আমি কি করব। অফিসাররা বলতেছে, আপনি এখন চাইলে অন্য কোনো ফ্লাইটে যেতে পারবেন না, কারণ নেক্সট ফ্লাইট 16 ঘন্টা পরে, সেটা সম্ভব না। আর আপনার প্লেন তো অসুস্থ, এটাকে সুস্থ করা যাচ্ছে না। তাই আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে একটা প্রাইভেট কার ভাড়া করে ঘন্টা 3-এর মধ্যেই আপনি আপনার কনফারেন্সে পৌঁছে যেতে পারেন। ডাক্তার এই খবর শোনার সাথে সাথে তাড়াহুড়া করে একটা প্রাইভেট কার ভাড়া করেছে। ড্রাইভারকে বলতেছে, ভাই আপনি তাড়াতাড়ি গাড়ি চালাবেন, অতি দ্রুত আমার পৌঁছাতে হবে, টাকা যত লাগে আমি দেব। গাড়ি চলতেছে। পথিমধ্যে কয়েক ঘন্টা পরে হঠাৎ একটা বন্যা শুরু হয়ে গেল। একদিকের গাছ ছিটকে আর একদিকে পড়তেছে, সকল রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া জ্যাম লেগে গিয়েছে। ড্রাইভার বলতেছে, ডাক্তার সাহেব আপনার কপাল খারাপ, আজকে আর আপনি যেতে পারবেন না। ডাক্তার বলতেছে, জীবনের চেয়ে পুরস্কারের দাম বেশি নয়, তাই আমাকে এখানে থেকেই যেতে হবে। ওনারা দুজন পাশের একটা ঘরে গিয়ে উঠলেন। ওখানে বৃদ্ধ একজন মহিলা, 70 থেকে 80-র মধ্যে বয়স। ওই মহিলা ওনাদের ঘরে ঢোকার সাথে সাথে মহিলা ওনাকে বলতেছেন যে আপনারা বসেন, আপনাদেরকে আমি মেহমানদারি করাই। ডাক্তার সাহেব বলতেছেন, আপনার ঘরে কি পুরুষ নাই? মহিলা বলতেছে যে না, আমার স্বামী তো কয়েকদিন আগেই ইন্তেকাল করেছেন, আমার একটা সন্তান ছিল, তার স্ত্রী ছিল, তারাও কয়েকদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এখন শুধু আমি এবং আমার এক নাতি রয়েছে, আমরা দুজনই এখানে থাকি। ডাক্তার বলতেছে, তাহলে আপনার নাতিকে ডাক দেন, আপনার নাতিকে একটু দেখতে চাই। ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আমার নাতিকে আপনারা দেখতে পারবেন না, কারণ আমার নাতির মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে, পাশের রুমে শুয়ে রয়েছে, উঠতে পারে না। ডাক্তার বলতেছে, কিরকম ক্যান্সার? বৃদ্ধ মহিলা বলতেছে, এই দেশের সকল ডাক্তার বলেছে আপনার নাতিকে, আমার নাতিকে যদি সুস্থ করতে হয় তাহলে পাকিস্তানের অমুক ডাক্তার, তার নাম হচ্ছে আবু সাঈদ, তার কাছে নিয়ে যেতে হবে, তিনি নাকি এটার চিকিৎসা করতে পারবেন। এই কথা শোনার সাথে সাথে আবু সাঈদ ডক্টর, তার চোখের মধ্যে পানি চলে আসলো। তিনি ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। বৃদ্ধ মহিলা বলতেছে, কেন? ডাক্তার আবু সাঈদ বলতেছে, আপনি নিশ্চয়ই প্রতিদিন নামাজের পরে দোয়া করতেন যেন ওই ডাক্তারের সন্ধান আপনি পেয়ে যান। আপনার ডাক্তারের সন্ধান করতে হবে না, আমি ডাক্তার বুঝে গিয়েছি, আমি হচ্ছে সেই আবু সাঈদ। আমি বুঝে গিয়েছি এখন কেন আমার বিমানটা মধ্যে ত্রুটি হয়েছিল, কেন পথিমধ্যে বন্যা শুরু হয়েছিল, হাজার বাড়ি থাকতে কেন আমি আপনার বাড়িতেই উঠেছি, এটা আমি এখন বুঝতে পেরেছি। আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, এই জন্য আমি আপনার ঘরে এসে পড়েছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, দোয়া যদি কেউ মন থেকে করতে পারে, তার দোয়া আসমান অবধি পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই ঘটনাটা শেয়ার করে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।